বাচ্চাটে শুক্র খারাপ, বিশ্বাস করুন জীবনে কোনো কিছুতে আপনি লাক্সারি প্রসপারিটি দেখতে পাবেন না, শান্তি পাবেন না। শুক্র ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দেবতা। আর সবথেকে বড় কথা, ওনার মধ্যে কোনো পার্শিয়ালিটি নেই, উনি সবার জন্য সমান। দৈত্যগুরু শুক্র উনি থাকলে, উনি যদি সহায় থাকেন আপনার বার্থ চার্টে, ভীষণ ভীষণ ভালো এফেক্ট পাওয়া যায়। অনেক প্রবলেম শুক্রের জন্য মানুষের সলভ হয়ে যায়। কী প্রবলেম আপনি ফেস করছেন, সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করছেন সেটা হলো আপনার ভালোবাসার সম্পর্ক খারাপ হচ্ছে, রেগুলার ঝগড়া, অশান্তি, টাকা পয়সা এবং ম্যাটেরিয়াল কমফোর্ট, মানে হচ্ছে যে কোনো পার্থিব ভালো লাগা, পার্থিব ভালোবাসা, পার্থিব জিনিসপত্র আপনি প্রচণ্ড সাফারার, সেগুলো ঠিক টাইমে ঠিক সময় আপনার জীবনে থাকে না, আসে না। কমফোর্টেবল লাইফ নয় আপনার, লাক্সারি নেই আপনার লাইফে। কোনো সেলফ ওয়ার্থ বা সেলফ কেয়ার করেন না আপনি। আপনি নিজেকে বিউটিফুল লাগবে, আপনাকে অ্যাট্রাকটিভ লাগবে, এই ব্যাপারটার প্রতি আপনার কোনো ইন্টারেস্টই নেই। অনেকেই বলেন, দেখবেন আমার সাজতে ভালো লাগে না, আমার ইচ্ছা করে না। এটা কোনো অন্যায় নয়, আমি শুধু বলতে চাইছি যে এটা শুক্র খারাপ হলে মানুষের মনে হয়। আবার দেখবেন যাদের শুক্র প্রচণ্ড হাই, শুক্রবার চার্টে ভীষণ সুন্দর জায়গায় আছে, সে হয়তো বিশাল পয়সাওয়ালা বা সে বিশাল হয়তো কোনো মানে সুন্দরী বা সেরকম কিছুই নয়, বাট তার সাজগোজ, তার সেলফ কেয়ার, তার প্রেজেন্টেশন এত সুন্দর। যদি তার গায়ের রঙটা শ্যামবর্ণও হয়, যেটাকে অনেকেই খুব নাক সিটকিয়ে দেখেন শ্যামবর্ণ হওয়াটা, সেরম শ্যামবর্ণের মানুষের দিকেও আপনি হাঁ করে তাকিয়ে থাকবেন যদি তার শুক্রটা ভালো জায়গায় থাকে। তার মধ্যে খুব আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে, মিউজিক, আর্ট, তারপরে ধরুন যে কোনো ধরনের এইস্থেটিক জিনিস তার ভালো লাগবে। দেখবেন শুক্র যাদের ভালো, তাদের ঘর খুব সুন্দর সাজানো, তাদের হাত পা ভীষণ সুন্দর, তাদের ঠোঁট সুন্দর। সবথেকে বড় কথা হলো শুক্র খারাপ হলে দেখবেন ঠোঁট শুকিয়ে যায়, চোখের প্রবলেম থাকে। এইগুলো আপনি বুঝতে পারবেন নিজের জীবনে যখন ঘটবে যে শুক্র খারাপের ইন্ডিকেশন। কিভাবে এই শুক্র খারাপের ইন্ডিকেশন থেকে, মানে এই শুক্র খারাপের প্রবলেম থেকে ঘরোয়া উপায় বেরোবেন, এবার সেটাই আসি। ওম সোম শুক্রায়া নমঃ 108 বার প্রত্যেক দিন চ্যান্ট করুন। কখন করব জিজ্ঞাসা করবেন না, চ্যান্টিংয়ের সবথেকে বেস্ট সময় হলো গোধূলি লগ্ন আর ব্রাহ্ম মুহূর্ত। সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, সারাদিনে যখন খুশি করুন। ওম সোম শুক্রায় নমঃ 108 বার চ্যান্ট করুন। আচ্ছা, শুক্রবার দিন সাদা জিনিস পড়ুন। শুক্রবার করে গরিব মানুষকে মিষ্টি, চিনি, দুধের জিনিস গিফট করুন, দান করুন। দেখবেন লাভ, লাক্সারি, প্রসপারিটি, এগুলো সব পজিটিভ এনার্জি আপনি আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতে থাকবেন। রেগুলার বেসিসে ক্রিস্টাল বা কাঁচের গ্লাসে জল খান, তাতে আপনার শুক্র অনেক ভালো হবে। গোলাপ জল স্নানের পরে হাতে নিন। গোলাপ জল মানে গোলাপ পাপড়ি পিষিয়ে বার করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য একটা ব্র্যান্ডের নাম নিচ্ছি, কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না। আর একটু ডাবর গোলাপরির মতো যেরকম জলের গোলাপ জল পাওয়া যায়, ওরকম গোলাপ জল হাতে নিন। নিয়ে নিজের আর্মপিট মানে বগলে আর নাভিতে ঘষতে ঘষতে 9 বার করে বলুন শুক্রানা। এটা রোজ করুন, দেখবেন আপনার শুক্র আস্তে আস্তে স্ট্রং হবে। এবং আপনি রেগুলার বেসিসে যে ফিনান্সিয়াল প্রবলেম বা লাভ রিলেশানে বা ফিজিক্যাল রিলেশান সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো ফেস করছেন, দেখবেন আস্তে আস্তে সেগুলো কমতে থাকবে। আপনি আগের থেকে বেটার থাকবেন এগুলো করলে। শুক্রবার করে সাদা জিনিস পড়ুন। সাদা জিনিস শুক্রবার করে পড়লে শুক্র খুব ভালো অ্যাক্টিভেট হয়ে যায়। সবাই বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করেন, আমি বলবো শুক্রকে অ্যাক্টিভেট করার জন্য সাদা ফুল দিয়ে শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং বারবার করে মা লক্ষ্মীর সামনে বসে শ্রীম মন্ত্র চ্যান্ট করুন। যদি গুনতে না পারেন, জাস্ট চোখ বন্ধ করে 5টা মিনিট চ্যান্ট করুন। ভীষণ ভালো শুক্রের রেমেডি এটা। প্রচুর পরিমাণে পারফিউম আর আতর ইউজ করুন। বারবার করে পারফিউম লাগান, না বারবার করে মানে দিনে 10 বার করে বলছি না, মানে বাড়ি থেকে বেরোনোর সময় বা স্নান করে উঠে পারফিউম ইউজ করুন, আতর ইউজ করুন। নিজের আশপাশটা, নিজের ঘর, নিজের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নিজের চারপাশটা রাখবেন, শুক্র তত বেশি ভালো করে অ্যাক্টিভেট হবে।
সবশেষে বলি, তখন থেকে এই ময়ূরটাকে নিয়ে নাড়াচাড়া করছি। মানুষ যদি মন থেকে স্ট্রংলি কিছু চায়, ভগবান তার কাছে সেটা পাঠিয়ে দেয়। আজ আমাকে একজন আমার ভীষণ কাছের মানুষ আমাকে এটা বাড়িতে এসে গিফট করে গেছে। বিশ্বাস করবেন না, এটা আমার ফ্লিপকার্টের উইশ লিস্টে রাখা ছিল। এটাও কিন্তু শুক্রেরই একটা জিনিস, ক্রিস্টাল।